ও বাবুরা, ও মায়েরা, দুটো পয়সা ভিক্ষে দি, দুটো পয়সা ভিক্ষে দি, দুটো পয়সা ভিক্ষে দি। একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখে ভাবে যাও একটি পয়সা, একটি পয়সা দাও না একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা বুকু জলে চলতে যে পানা চলে, দুঃখের চিতা বুকু জলে চলতে যে পানা চলে, বাবু একটি পয়সা দাও, একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা আপনার বাড়ি যায় দুটো ভিক্ষে পাওয়া যায় কিনা? হ্যাঁ দেখছি, বাড়িতে কি আছে? দুটো ভিক্ষে পাবো মা।
কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তবে বাড়িতে কেউ নেই নাকি? বাড়িতে কেউ আছে? দুটো ভিক্ষে পাবো মা? কেন পাবেন না? একটুখানি অপেক্ষা করুন, আমি আসছি। এই নিন। তোমাদের কি দুর্দশা! আমার কানু কোথায় রে মা? আমার কানু কোথায় বল মা? বাবা ভালো, তোকে রানীর মতো সাজিয়ে রেখেছি। নিশ্চয়ই আমার কানু মোটা মাইনের চাকরি করে। আর আমাদের ভিক্ষে করতে হবে না। এই মা, বলছিস না কেন? বল মা। রানীকে দেখছি। রাজা কোথায়? অফিসে গেছে বুঝি? এই মা, মারে তোর চোখে জল। এই তুই যেন কি বলতে গিয়ে বলতে পারছিস না। বল না মা, তুই বল, আমার কানু এখন কোথায়? আপনারা বিশ্বাস করুন, আমার কোনো দোষ ছিল না যেটা বোঝায়। এই মা, এই কি হয়েছে রে? খুলে বল না। আর কানু তাহলে এখন কোথায় আছে রে মা? আমি জানি না যেটা বোঝায়, আমি জানি না। কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় এখানে এসেছিল, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে দেখে সেই মুহূর্তেই সে এখান থেকে চলে গেল। আমার কোনো কথা সে শুনল না। যেটা মারে, এ তুই কি করলি মা? আমার ওই অভাগা ছেলেটাকে তুইও আঘাত দিলি মা। নিজের ইচ্ছায় আমি আঘাত দিই নিজের মশাই। এমন করে যেন সব উলট পালট হয়ে গেল। আমি নিজেও তো জানি না যেটা মশাই। তোমার স্বামীও কি কানুর সন্ধান জানে না? কানুদা ওই বনগাঁতে পড়েছিল। সেখান থেকে আমার স্বামী ওকে ধরে নিয়ে এসেছিল। বলিস রে মা, তুই আর বলিস না মা, আমি আর সহ্য করতে পারছি না। মশাই, আপনাদের সন্তান কানুদা রাস্তায় রাস্তায় ঘুরছিল। হয়তো অসুখ বেশি হওয়ায় আর সে চলতে পারেনি। শুনছো? কানু আমাদের খোঁজ করছে। অসুখ অবস্থায় ছেলেটা আমাদের কথাই ভাবছে। বাসন্তী, আমার এই ছেলেটার গিয়ে সেবা করছে। কে তাকে ডাক্তার দেখাচ্ছে? হয়তো সব বিনা চিকিৎসায় আমাদের মতো কোন রাস্তার ধারে। অলক্ষণে কথা বলো না। আমার কানু আমার বড় ভাই নিয়ে বেঁচে না। এটা কি মৃণাল বাবু? হ্যাঁ ভাই, কিন্তু কিন্তু তুমি কে ভাই? আমি কনক। কনক কেন আছে? আমার নামে কনক, কিন্তু কেন ভাই? তুই
তুই কনক আছিস? ভাই, মানুষটাকে একেবারে শেষ করে দিলি রে দিদি। জিন্দগি ভর যদি কাছে কাছে রাখতে নাই পারবি, তবে কেন তাকে ভালোবাসতে গিয়েছিলি? তুমি কার কথা বলছো ভাই? তুমি কার কথা বলছো? আমি তোর কানুর কথা বলছি। আমার কানু কোথায় আছে বল না বাবা। তার বহু বিমান, অসুখের ঘরে তার বাবা মা আর তোর কথা বলছে। আমার কানু আমার একবার নিয়ে চল ওই সবার সঙ্গে যুদ্ধ করে আমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দেবো। কানুন লাগিয়ে না আপ করেছে। আমি কানুর বাবা। আমি কানুর মা। নমস্তে নমস্তে। তাহলে আর আপনারা দেরি করবেন না, চলুন আমার সঙ্গে চলুন। চলো দিদি, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। আমি যাবো ঘরে রে। চলুন। আচ্ছা, তুমি চলে যাও। আমি বড় ডাক্তার নিয়ে যাবো। যত টাকা লাগুক, যত টাকা লাগুক, আমি আমার কানুরাকে সুস্থ করে তুলবো। আমার কানুন আর কোনো অমঙ্গল হবে। এই সমস্ত পৃথিবী যে আমার আধার হয়ে যাবে। চিরদিন আধার